সূরা তাহরিম ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি বললেন? আমাদের নবীর চেয়ে নরম পৃথিবীতে কেউ ছিলেন? তাকে আল্লাহ তাআলা বললেন, আপনি কঠোর হন প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে। তো এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয়, মাশাআল্লাহ, জোরালো বক্তব্য দেয়। তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন? তাকে আপনি দেখতে পারেন না। একটা মূলনীতি মনে রাখবেন, কোন শত্রু যদি কখনো ভালো কথা বলে, আপনি বলবেন যে এই কথাটা ভালো, হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো, এটা বললেন। মনে করেন আমার শত্রু, এভাবে বলবেন, এই আমার শত্রু, আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে, স্বীকার করবেন। শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন। এই ব্যাপারে একটা দলিল শোনেন আগে, শত্রুর কথাও যে স্বীকার করা দরকার। সহিহ বুখারীর বর্ণনা, রমজান মাসে সদকাতুল ফিতির আদায় করার জন্য সাহাবায়ে কেরাম সদকার মাল নবীজির কাছে এনে জমা রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন মাল পাহারা দেওয়ার জন্য। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিযুক্ত করলেন রমজান মাসের সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য। আমাকে নিয়োগ দিলেন, নিযুক্ত করলেন, আমি যেন মাল পাহারা দিই। রাতের বেলা পাহারাদারি করতেছি। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন আসছে, আইসা খাবারে হাত দিস, সদকাতুল ফিতরের ওই মালে হাত দিস। আমি ধরে ফেললাম, ধরে তাকে বললাম, লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার অনেক প্রয়োজন আছে, অভাবের তাড়নায় আমি আসছি আজকে চুরি করতে। ভাই তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াদা করতেছি আমি আর কখনো আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, রাতের ঘটনা জানাবে। ঘটনা বলার আগে নবী বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দির খবর কি? তোমার সাথে কি কি করছে একটু বলো তো। এর মানে আল্লাহ তাআলা গত রাতের ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহীর মাধ্যমে, আবু হুরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে আগে জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোর আসছিল, আসার পর শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। আমার কাছে সে অভিযোগ পেশ করেছে, তার দায়িত্বে তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই অভাব অনটনের মধ্যে পড়ে সে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। নবীজি কি বললেন? চোর মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবীজি বলেছেন যেহেতু, তার মানে নিশ্চিত আসবে। পরের রাতে আমি অপেক্ষায় আছি চোর ধরার। চোর সাহেব রাতে চলে আসছে। আসার পর আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি চোরকে বললাম, আজকে আর তোমাকে আমি ছাড়বো না, যা কিছুই বলো। চোর বলতেছে, আমি ওয়াদা করছিলাম আসবো না। তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খেলাফ করে আবার আসে। আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম, তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না, আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি, ভাই ছেড়ে দাও আমাকে। গতকালকের সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে, উনি ছেড়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতের খবর কি? বন্দী কি কি করছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আবার আমার কাছে এমন ভাবে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে, ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, প্রচুর মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু সাউদ, কদ কাযাবাকা, মিথ্যা বলছে, আবার আসবে।
রসত্তুহুস সালিসা, আমি তৃতীয় রাতে ওত পেতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাব। আজকে যতই তুমি বাহানা পেশ করো কোনো লাভ হবে না। তৃতীয় রাতে অপেক্ষা, চোর আসছে, আসার পর ধরে ফেলছে। ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, থামো, কিছু বলা দরকার নেই, তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা এগুলা বলা দরকার নাই, আজকে বলাই দরকার নেই, তোমাকে নবীজির কাছে নিব। চোর বলতেছে, কথাটা শুনবা তো? কি কথা? দানি উআল্লিমকা কালিমাত। চোর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কিছু বিদ্যা শিখিয়ে দিই, তোমার কাজে আসবে। কি শিখিয়ে দিই? বিদ্যা। হাদিসে আসছে, কানু আহরাসান নাসি আলাল ইলম, সাহাবায়ে কেরাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইলম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। সাহাবী চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, দেখি কি করা যায়। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা, পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদারি করবে। শুধু তাই না, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কে শিখাইছে এই কথা? চোরে। সকালবেলা নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। কি অবস্থা? চোরের খবর কি? হুজুর, গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আজকে আর চোরকে আমি ছাড়বো না। সে আমার এমন এক অফার দিছে, আমি ছেড়ে দিছি। কি বলছে? আমারে বলছে বিদ্যা শিখাবে। হুজুর, আমি তো এই লোভ সামলাইতে পারি নাই, আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিছে, চোর ছেড়ে দিছে। কি শিখাইছে বলো? আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য, এটা পড়ে যদি আমি ঘুমাই, দরজা বন্ধ করি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, সে পাহারাদারি করবে, আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না। নবীজি বললেন, সাদাকা, চোর সত্য কথা বলছে। চোর কি বলছে? কি বুঝাইতেছি আপনাদেরকে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করা। বলছিলাম না, শত্রু সত্য কথা বললে কি করা? এর শত্রু চোর, চোর সত্য কথা বলছে, নবী বলছে না ওর কথা সত্য। কথা কি? সাথে সাথে কি বলে দেখেন, ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তোমার কাছে যে চোর 3 দিন আর সেই চোর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে যে কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানো নি? যাকা শাইতান, সে ছিল শয়তান। কে ছিল? শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? নবীজি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে তুই বিদ্যাটা শিখেছে, এটা সত্য। বুঝাইতে চাইলাম, আপনি একজনকে দেখতে পারেন না, এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না, এমন যেন না হয়। সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য, তবে তুমি আমার শত্রু, এটা বুঝলেন? কোত্থেকে কোথায় গেলাম বলেন তো? নরম আবু বকর সিদ্দিক গরম কেন হলেন? এখান থেকে আসলাম। প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে। তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয়, তো আপনি মানে ওনারা দেখতে পারেন না, এই জন্য ওনারা এটা নিবেন না। এখন দেখি হাদিসে জোরালো বক্তব্য দেওয়ার কথা আছে কিনা, যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না। ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা ইহমাররাত আইনা, মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। চোখ কি তো লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যেত। মাঝে মাঝে ভাষণ দিতেন, চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হইতো, তার রাগ বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবীজি জাহান্নামের সতর্ক বার্তা দিচ্ছে, এমন ভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন সতর্ক বার্তা উচ্চারণ করতেন, এইভাবে তার আওয়াজ উঁচু হতো, চোখগুলা লাল হয়ে যেত, আর রাগ প্রচুর বেড়ে যাইত। তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোন মাহফিলে প্রচন্ড জোরালো বক্তব্য দেয়, যদি সতর্ক বার্তা হয় কোন জালেম আর মুনাফিকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয়, এটা প্রশংসনীয়। এই জালেমের বিরুদ্ধে জোরালো ভাষণ কি প্রশংসনীয়? হাদিসে আসেনি জোরালো ভাষণের কথা?
নবীজি রাগ হইত, নবীর চোখ লাল হইত। এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেখি করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা, যে আমি যে লেখতাছি আমার এগেনিস্টে যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল, বিপদে পড়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।